নিজের অজান্তে হাতে আঁকা একটি ক্রস চিহ্ন আর এক ভুল মানুষের সাথে করা শারীরিক সম্পর্ক। তারপর থেকেই শুরু হয় জীবনের ভয়ঙ্কর মুহূর্ত, যা 24 ঘন্টার মধ্যেই নিজের রূপ, সৌন্দর্য সবকিছু ধ্বংস করে দেয়। সিনেমা শুরু হয় রাতের নিস্তব্ধ এক ক্যাম্পাস দেখিয়ে। চারিদিকে শুনশান নীরবতা। ফাঁকা মাঠের পাশে একা বসে আছে অ্যালিস, তার চোখে মুখে এক অদ্ভুত উদ্বেগ আর নার্ভাসনেস। সে যেন নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছে না। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায় এবং ধীর পায়ে এগিয়ে যেতে থাকে ক্যাম্পাসের একটি নাইট পার্টির দিকে। পার্টির ভেতর প্রচন্ড ভিড়, সবাই নেশায় আর আনন্দে মত্ত, কিন্তু অ্যালিস যেন এই ভিড়ের মাঝেও বড্ড একা। সেখানে একটি মেয়ে অ্যালিসের হাতের উল্টো পিঠে মার্কার দিয়ে একটি কালো রঙের ক্রস চিহ্ন এঁকে দেয়। বিনিময়ে মেয়েটি $2 নেয়। তবে এই চিহ্নের মানে কি অ্যালিস নিজেও তখন জানতো না, যে এই সামান্য একটা চিহ্ন তার জীবনে কি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে চলেছে। তারপর অ্যালিস হাতে বিয়ার নিয়ে পার্টিতে একা দাঁড়িয়ে থাকে। সে দেখে অন্য কাপলরা একসাথে ডান্স করছে। পরে অ্যালিস কালো ড্রেস পরে এক জায়গায় বসে থাকে। ঠিক তখনই এরিক নামের একটি ছেলে তার সাথে কথা বলতে আসে। তাদের মধ্যে টুকটাক কথা হয়। এরিক জানতে পারে অ্যালিস একা থাকে। কথা বলার ফাঁকে অ্যালিসের নজর যায় অন্য একটি কাপলের দিকে। তারা তাদের রোমান্সে ব্যস্ত ছিল। এরপর এরিকও অ্যালিসকে তার রুমে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় আর অ্যালিসও রাজি হয়ে যায়। তারপর তারা রুমে প্রবেশ করে। রুম কিছুটা অগোছালো ছিল। তখন অ্যালিস বলে ওঠে, আনড্রেস মি। এটা শুনে এরিক হেসে দেয়। তারপর তারা একে অপরকে কিস করতে শুরু করে এবং বিছানায় রোমান্সে মগ্ন হয়ে পড়ে। পরদিন সকালে বিছানায় অ্যালিস একা, আর এরিক তাকে ঘুমে রেখেই চলে গেছে। তখন অ্যালিস ঘুম থেকে উঠে কিছুটা অস্বস্তি বোধ করে। সে আনমনে নিজের চুলে হাত দেয়, আর তখনই ঘটে প্রথম ভয়ঙ্কর ঘটনাটি। তার মাথার এক গোছা চুল কোনো টান ছাড়াই পুরোপুরি খসে হাতের মুঠোয় চলে আসে। এখানে সিন কাট হলে পরে সিন আমরা দেখি অ্যালিস তার বাড়ি ফিরে আসে, আর সে খুব চিন্তিত থাকে। তখন সে তার হাতে আঁকা ক্রস চিহ্নটি দেখতে থাকে। সে যখন চিহ্নটার উপর হাত দেয়, তার হাতের চামড়া কাগজের মতো উঠে আসতে থাকে। চামড়ার নিচে দগদগে লাল ঘা, যেন পচন ধরতে শুরু করেছে তার শরীরে। পরের সিনে অ্যালিস ক্যাম্পাসের একটি টেলিফোন বুথ থেকে তার মাকে কল করে। সে কাঁদতে কাঁদতে মিথ্যা বলে যে সে খুব ভালো আছে, সে পার্টি করছে এবং মজা করছে। তখন অ্যালিস দূরে মাঠের মধ্যে এরিককে দেখতে পায়। এরিক তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তার ভেতরটা রাগে আর কষ্টে ফেটে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে যখন তার চোখের নিচে হাত দেয়, তার চোখের নিচের চামড়া ছিঁড়ে ঝুলে পড়ে, রক্ত বেরিয়ে আসে। আর এখানে সিন কাট হয়ে যায়। রাতের বেলা অ্যালিস শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। সে চুলে হাত দিতেই থোকায় থোকায় চুল উঠে আসতে থাকে। তার পুরো শরীর জুড়ে লাল দগদগে ঘা। সে যখন তার হাতের চামড়ায় হাত দেয়, মাংসপিণ্ড খসে নিচে পড়ে যায়। তার শরীর আক্ষরিক অর্থেই গলে যাচ্ছে। বাথরুমের মেঝে তার নিজের রক্ত আর পচা মাংসে ভরে যায়। তারপর অ্যালিস শরীরে একটি তোয়ালে জড়িয়ে তার রুমে এসে এক কোণায় বসে পড়ে। সে যেন নিজের যন্ত্রণায় নিজেই পাগল হয়ে যাচ্ছে। তার শরীরের চামড়া এখন খোলসের মতো খসে পড়ছে। সে যেখানে হাত দেয় সেখানেই দাগ হয়ে যাচ্ছে। তার শরীর আর মানুষের মতো নেই। সে এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। সে কষ্টে চিৎকার করে কান্না করতে থাকে, আর হাতে থাকা ক্রস চিহ্নটির উপর হাত বোলাতে থাকে। এরপর গভীর রাতে অ্যালিস একটি হুডি পরে নিজের মুখ লুকিয়ে এরিকের রুমে উপস্থিত হয়। এরিক তাকে দেখে অবাক হয়ে যায়। রক্তে মাখামাখি, চামড়া ওঠা এক ভয়ঙ্কর ডাইনি। এরপর অ্যালিস নিজের শরীর থেকে জামা খুলতে থাকে, আর এরিকের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, তুমি আমার সাথে কিছু একটা করেছো, এখন তোমাকেই এটা ঠিক করতে হবে। এটা দেখে এরিক ভয় পেয়ে যায়, আর তখনই অ্যালিস এরিকের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং পাগলের মতো এরিককে কিস করতে থাকে। এভাবে সে তার নিজের শরীরের পচা গলা মাংসগুলো এরিকের শরীরের সাথে ঘষতে শুরু করে। সে নিজের শরীর ছিঁড়ে এরিকের শরীরের সাথে মিশিয়ে দেয়। এরিকের আকাশ ফাটানো চিৎকারের মধ্য দিয়ে শেষ হয় এই লোমহর্ষক ফিল্মটি। এখানে ওই ক্রস চিহ্নটা কি কোনো অভিশাপ ছিল, নাকি এরিকই তাকে কোনো ভয়ঙ্কর রোগে সংক্রমিত করেছিল? উত্তরটা রহস্যই থেকে যায়। বন্ধুরা, হরর ঘরানার এই ফিল্মটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন হরর ঘরানার মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।